হিন্দু ধর্মগ্রন্থে বিষ্ণুর 10 অবতারের কথা জানা যায়। এই 10তম অবতার হল কল্কি অবতার। কল্কি অবতার আবির্ভূত হওয়ার সময় কলিযুগে বিষ্ণু ঘোড়ায় চড়ে হাতে তরোয়ার নিয়ে আবির্ভূত হবেন এবং সমস্ত পাপকে বিনাশ করে আবার সত্যযুগে নির্মাণ করবে। তবে সেই কল্কি অবতার এখনও আবির্ভূত হয়নি। যখন সময় হবে তখন তিনি অবশ্যই আসবেন। তাহলে আবার জেনে নিন বিষ্ণুর 10 অবতার নাম সম্পর্কে। প্রথমতম মৎস্য অবতার, দ্বিতীয় কুর্ম অবতার, তৃতীয় বরাহ অবতার, চতুর্থ নরসিংহ বা নৃসিংহ অবতার, পঞ্চম বামন অবতার, অষ্টম পরশুরাম অবতার, সপ্তম শ্রীরাম স্বয়ং ভগবান, অষ্টম অবতার শ্রী স্বয়ং কৃষ্ণ অবতার, নবমতম অবতার বিষ্ণু অবতার, দশম অবতার এবং কল্কি অবতার। অবতার দু রকমের হয়, যথা আংশিক অবতার ও পূর্ণ অবতার। আংশিক অবতার হল ভগবানের সামান্য অংশ মাত্র, আর পূর্ণ অবতার হল ভগবানের সম্পূর্ণ অংশ, অর্থাৎ শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। 16 কলা পূর্ণরূপে জন্ম নিয়েছিলেন, তাই এদের অবতার বলা যায় না, এরা স্বয়ং ভগবান। মৎস্য অবতার। হিন্দু পুরাণ অনুযায়ী মৎস্য অবতার হল বিষ্ণুর প্রথম অবতার। এই অবতারে তার দেহের উপরিভাগ ছিল চতুর্ভুজ। বিষ্ণু তার দেহের নিম্ন ভাগ ছিল মাছের মতো। কোনো এক সময়ে দ্রাবিড়ে রাজ্যে এক রাজা ছিল সত্রাবর্ত নামে। অবশ্যই তিনি পূর্ববর্তীতে মনু নামে পরিচিত হন। তিনি ছিলেন একজন খাঁটি বিষ্ণু ভক্ত, আর তাকে রক্ষা করার জন্যই সেই বিষ্ণু মৎস্য অবতারে আবির্ভূত হয়েছিলেন। একদিন রাজা সত্রাবর্ত নদীতে হাত ধুচ্ছিলেন। ঠিক সেই সময়তে একটি মাছ তার হাতে এসে তার কাছে পান ভিক্ষা চেয়েছিলেন। রাজা তখন মাছটিকে নিয়ে ফিরে যান। তিনি মাছটিকে প্রথমে এক মাটির পাত্রে রাখলেন, কিন্তু মাছটি দিনে দিনে বড় হতে থাকে। তাই রাজা পরে মাছটিকে পুকুরে, তারপর নদীতে এবং শেষে সমুদ্রেই ছেড়ে দেন, কারণ মাছটি ক্রমশ বড় হতে থাকে আর এতটাই বড় হয় যে বাধ্য হয়ে রাজা মাছটিকে সমুদ্রে ছেড়ে দেন। রাজা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ মাছ নয়, এই মাছ ভগবানের অংশ ছাড়া আর কিছুই নয়। সমুদ্রে ছাড়ার পর সেই মাছ মানে বিষ্ণু মৎস্য অবতারে রাজার সামনে আবির্ভূত হন আর রাজাকে বলেন যে আগামী 7 দিনের মধ্যে প্রলয় ঘটবে এবং সমস্ত জীবের বিনাশ ঘটবে। তাই শ্রী বিষ্ণু রাজা সত্রাবর্তকে নির্দেশ দেন যে তিনি যে সকল প্রকার ঔষধ, বীজ, সপ্তর্ষি, বাসুকি, নাগ ও অন্যান্য প্রাণীদের নিয়ে সেখান থেকে নৌকায় করে চলে যায় এবং বাসুকি নাগকে তার সিংকে নৌকার কাজী হিসাবে বাঁধতে বলেন। রাজা সত্রাবর্ত শ্রী বিষ্ণুর সকল আদেশ পালন করে এবং তার কথা মতো নৌকায় করে সেখান থেকে চলে যান। ফলে তাদের প্রাণ বেঁচে যায়। এইভাবেই মৎস্য অবতারে শ্রীকৃষ্ণ মহাপ্রলয় হাত থেকে রাজা সত্রাবর্তকে ও অন্যান্য প্রাণীদেরকেও রক্ষা করেছিলেন। তবে বন্ধুরা, আজকের এই এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।